এই গত পরশুদিন তোদেরকে মিছিল মিটিং এর কথা বলেছি, তোরা আসলি না কেন? কথা বলছিস না কেন? ভাই নিজে গিয়া তোদেরকে বইলে আসছে, তোদের আসা তো উচিত ছিল। মানে বুঝলাম না, আপনারা যা বলবেন তাই করতে হবে, আপনাদের কথায় উঠতে হবে বসতে হবে, এই কেমন কথা ভাই? কি রে, তোরা আমাদের সামনে এভাবে উঁচা গলায় কথা বলতেছস? তোরা জানোস না আমরা কে? আমি এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আর বাইরে তো তোরা খুব ভালো করে চিনোস। ভাই তোদেরকে নিজে যায় বইলে আসছে, তোদের আসা উচিত ছিল, তোরা আসিস নাই কেন? কথা বল। ভাই আপনারা কি বলতে চাচ্ছেন? ভাই আমাদের এক্সাম চলতেছে, আমরা সারাদিন ব্যস্ত থাকি, আবার দিন শেষে টিউশনি করায়, আপনাদের মিছিলে যাওয়া সম্ভব না। আর ভাই দেখেন, আপনাদের মতো আমাদের এত আজাইরা সময় নেই যে আপনাদের মতো টই টই করে ঘুরে বেড়াবো। আর আপনারা যখনই ডাকবেন আমরা চলে আসব। ভাই আমাদের একটা কেরিয়ার আছে, আমাদের ফ্যামিলি আছে ভাই। কিছুক্ষণ আগে আম্মা ফোন দিছে, আম্মা অসুস্থ, 15,000 টাকা লাগবে। ভাই এগুলো সব কিছু আমাদের ম্যানেজ করতে হয়। সো আপনাদের মতো চাইলেই তো আমরা সময় ব্যয় করতে পারবো না ভাই। এই এই, 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 অজুহাত দেখাস? আমাকে অজুহাত দেখাস না? তোরা অন্য কোনো দল করিস? ভাই গুপ্ত গুপ্ত। ভাই নেতার ছেলে নেতা হবে, আর কর্মীরা লাঠি উষ্টাই খাবে। ভাই আপনি তো আপনার দলকে ভালোবেসে রাজনীতি করেন। আপনি কখনো দেখেছেন এমপির ছেলে রাজপথে মিছিল করে? দেখেন নাই তো। তাহলে এই আপনারাই কেন আমাদের পড়াশোনা নষ্ট করছেন? কেন আমাদেরকে মিছিল মিটিং এ ডাকছেন? ভাই আমরা তো এগুলা চাই না। আর ভাই কি যেন বললেন, আপনাদের সাথে না যেতে পারলে, আপনাদেরকে সময় না দিতে পারলে আমরা অন্য দল করি? কেন ভাই? রাজনীতি ছাড়া মানুষ থাকতে পারে না? আর ভাই বর্তমানে কি রাজনীতি কালচারটা আছে যে আমরা রাজনীতি করব? নাই তো ভাই। আর একটা কথা বলি শোনেন, ভিটামাটি ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে, লেখাপড়ার পাশাপাশি আব্বা আম্মাকে কিছু টাকা দিয়ে হেল্প করব। রাজনীতি করতে চাই না ভাই। আর একটা মানুষ তার আব্বা আম্মা ভিটামাটি আত্মীয় স্বজন ছেড়ে খুব সহজে ঢাকাতে আসে না ভাই। অবশ্য এগুলো বলে আপনাদেরকে লাভও নাই। ভাই ওরা বেশি কথা বলতেছে ভাই, খাইয়ে দেবো নাকি ভাই? এই দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ভাই, এই তো এখনই আসছি, পরে তোদেরকে দেখে নিতে। খায়া দিমু একদম রাক্ষসের মতো।